অসমে বনাঞ্চলের ব্যাপক সংকোচন এবং খাদ্যের অভাবে বনের হাতিরা লোকালয়ে ঢুকে পড়ছে প্রায়। তীব্র হয়ে উঠেছে হাতি মানুষ সংঘাত। বুনো হাতির আক্রমণে হোজাই এবং মরিয়নিতে দুজনের মৃত্যু। গুয়াহাটির চন্দ্রপুরে জনবসতিতে তাণ্ডব বুনো হাতির। দুটি গাড়িতে ভাঙচুর বুনো হাতির। কোনো ক্রমে রক্ষা পেলেন কয়েকজন। হোজাইয়ের বুনো হাতির আক্রমণে করুণ মৃত্যু এক বৃদ্ধার। শুক্রবার সন্ধ্যায় হোজাইয়ের জুরাংপথারে দলবিচ্ছিন্ন একটি হাতি জনবসতিতে ঢুকে পড়ে। বাড়ির উঠানেই ৬০ বছরের হাজিরা বেগম হাতির আক্রমণে মারা যান। বেশ কিছুদিন ধরেই বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে হাতির তাণ্ডব। সন্ধ্যার দিকে ঘরের উঠোনে নাতনিকে সঙ্গে নিয়ে বসেছিলেন হাজিরা বেগম। হঠাৎ পিছন দিক থেকে হাতিটি আক্রমণ করে তাকে। গুরুতর আহত হন হাজিরা বেগম। যোৱাকালি অনুমান ৭:৩০ বজাত বনৰীয়া হাতী অকলে এটা আছিলে। সেই হাতীটো পিছফালৰ পৰা আহি তেওঁ ঘৰত আছিলে, ঘৰৰ চোতালত আৰু মহকে থৈ যায়। ঘটনার পরপরই হাজিরা বেগমকে দ্রুত হাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসাও হয়। তারপর সেখান থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান হাজিরা বেগম। তাত নাছিলে, পিছত গম পাইছোঁ যে মানুহ গোট খাইছিলে। তাৰপিছত ফটাফট তেওঁক হাম হস্পিটেললৈ প্ৰেৰণ কৰা হয়। হাম হস্পিটেলত তেওঁৰ প্ৰাথমিক চিকিৎসা হোৱাৰ পিছত ভাবিছিলে যে তেওঁক চৰকাৰী হস্পিটেললৈ লৈ যাব। চৰকাৰী হস্পিটেললৈ লৈ যোৱাৰ সময়ত ৰাস্তাত তেখেতৰ মৃত্যু হয়। এদিকে মরিয়নিতেও বুনো হাতির তাণ্ডব চলছে। হাতির আক্রমণে একজনের মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তিকে স্থানীয় পাঞ্চুয়াল গ্রামের মদন চুতিয়া বলে শনাক্ত করা হয়েছে। গ্রাম থেকে বুনো হাতির পালকে তাড়াতে গেলে অঘটন ঘটে। হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান মদন চুতিয়া। পার্শ্ববর্তী গিবন অভয়ারণ্য থেকে বেরিয়ে এসেছিল বুনো হাতির পাল। গ্রামবাসী বলেন, ফসলের মাঠে হাতির হানাদারি বহুদিনের সমস্যা। ক্ষেতের ফসল বাঁচাতে গিয়েই কার্যত প্রাণ হারাতে হলো মদন চুতিয়াকে। ব্যক্তিক খেতি পথাৰ হাতী খেদিবলৈ আহোঁতে এই হাতীয়ে মানে তেওঁক মাৰি হত্যা কৰিলে। আৰু এই যিটো গিবৰ্ণৰ পৰা ওলাই অহা যিখিনি হাতী জাক, এই জাকটো আমি মানুহক মানে ৰাতি টোপনি ক্ষতি কৰায় আৰু আমাৰ খেতি পথাৰ নষ্ট কৰি আছে। আজি এইটো এদিনীয়া সমস্যা নহয়, আমাৰ এটা দীৰ্ঘদিনীয়া সমস্যা। গুয়াহাটির চন্দ্রপুরে বুনো হাতির তাণ্ডব। চন্দ্রপুরের পানবাড়িতে গাড়িতে ভাঙচুর বুনো হাতির। অল্পের জন্য রক্ষা পান কয়েকজন। বেশ কিছু সময় ধরে তাণ্ডব চালিয়ে চলে যায় হাতির পাল। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় এক ট্রাক চালক। তবে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত তার ট্রাক। ট্রাক চালক জানান, আরও কয়েকজন সেখানে গিয়েছিলেন, তবে সৌভাগ্যবশত সকলেই বেঁচে যান। জাকৰে হাতী আছিল, এটা মই লাগাল পালোঁ আৰু এটা আগত আছিল। আহি কিনে সি আক্ৰমণ কৰিব কাৰণে মই পলালোঁ। আৰু লেবাৰ এটা ভিতৰত আছিল আৰু এটা তাৰমানে খেদি লৈ গৈছিল। কাৰো একো হোৱা নাই, টোটালকৈ মানুহকেইটা যি বাচিছে সেই বহুত। তাৰমানে এতিয়া কি ক্ষতি হৈছে? গাড়ীখন বহুত ক্ষতি কৰিলা। গাড়ীখন দৰ্জা গোটা ইঞ্জিন গোটা পাউচে খুলিছে আৰু দৰ্জাখনো ভাঙি ফেলছে মোৰ। হাতি মানুষ সংঘাতে পরিস্থিতির অবনতি ঘটছে। হাতিদের স্বাভাবিক বাসস্থান সংকুচিত হয়ে পড়েছে। দেখা দিয়েছে তাদের খাদ্যাভাব। বনের হাতিরা খাদ্যের খোঁজে ঢুকে পড়ছে লোকালয়ে। ফলে বিপদ দেখা দিচ্ছে, ঘটছে প্রাণহানি। শীঘ্রই এই সমস্যার মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে নিশ্চিতই। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।